নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। মায়ের সহজে রান্নায় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি একটা পনিরের রেসিপি করে দেখাবো। খুব ঠান্ডা পড়েছে। এই পনিরের রেসিপিটা কিন্তু জিরা রাইস বা ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো লাগবে, আর নান পরোটার সঙ্গেও ভালো লাগবে। প্রথমে আমি গোটা পনিরটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নেব। আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি পনিরটার মধ্যে। আমি সামান্য হলুদ দেবো, বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি ভালো করে এটাকে দুপিটেই খুব ভালো করে মাখিয়ে নেব। রান্নাটা আমি হোয়াইট অয়েলে করব। যারা ডুবো তেলে ভাজবেন তারা ডুবো তেলের মতোই দিয়ে দেবেন তেল। আমি বেশি ডুবো তেলে ভাজবো না, আমি অল্প তেলেই এপিট ওপিট করে শ্যালো ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে করে পনিরটাকে ছেড়ে দেবো। এটা কিন্তু খুব সাবধানে করবেন, পনিরটা যেন ভেঙে না যায়। পনিরটা দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে নিয়ে নেব। খুব সাবধানে কিন্তু পনিরটাকে করবেন, আর পনির না কেটে এরকমভাবে ভেজে দেখবেন, খুব ভালো টেস্ট হয়। এবারে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো এর মধ্যে। গরম জল নয়, ঠান্ডা জল, প্লেন ওয়াটার, নর্মাল। এটা পনিরটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি পিস করে কেটে নেব। পনিরটা ঠান্ডা হয়ে গেলে দেখুন আমি কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এরকমভাবে আপনারা কাটবেন, তাহলে কিন্তু পনিরগুলো ভেঙেও যাবে না। আর আগে টুকরো করে ভাজলে কিন্তু পনিরগুলো ভেঙে যায়। আর পনিরটা দেখুন কত সফট হয়েছে, দেখুন কত সফট, একদম শক্ত হয়নি। এবারে আমি গ্রেভিটা রেডি করছি। আমি ওই কড়াইতেই করছি আর ওই তেলেই করছি, আমি আর তেল বাড়ালাম না। আমি এবারে জিরে একটু ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে করব। যারা নিরামিষ খাবেন তারা নিরামিষ খাবেন। আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে একটা পেঁয়াজকে নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব, বেশি লাল করার দরকার নেই, হালকা লাল করে নেব। আপনারা যারা নিরামিষ খাবেন তারা এমনি আদা বাটা অন্য কিছু দিয়ে করবেন। আমি পেঁয়াজ রসুন দিয়ে পনিরটা করছি। আপনারা এটা করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। সবাই কিন্তু বারবার খেতে চাইবে। আর এই শীতকালে এইরকম একটা রেসিপি থাকলে ঝাল ঝাল, খাবারটা কিন্তু একদম জমে যাবে। আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম, 4-5টা রসুন আমি কুচিয়ে দিয়েছি, দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে আমি ভেজে নেব। আমি একটু এটার মধ্যে জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা কালো হয়ে পুড়ে না যায়। দেখুন রসুন আর কাঁচা লঙ্কাটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু টমেটো সস দেবো এখানে, 1 টেবিল চামচের মতো আমি এখানে টমেটো সস দিলাম। এটা কিন্তু একটু চাইনিজ টাইপ হবে। যারা চাইনিজ খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই করবেন, খুব ভালো লাগবে খেতে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে 1 চামচই দিলাম। চিংসে শেজওয়ান চাটনি, এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বাজারে গেলেই পেয়ে যাবেন। এখন সব জায়গায় অ্যাভেলেবেল, বড় স্টোরে তো থাকবেই। এটা আমি কিছুটা দিয়ে দেব। এটা আমি 2 টিস্পুন আমি দিয়ে দিলাম। এইটা দিলেই দেখবেন চাইনিজ প্রিপারেশনে যে কোনো রান্না আপনি কোনো মশলা না দিলেও কিন্তু এটা দিয়েই শুধু রান্না করে খেয়ে নিতে পারবেন। আর এটা যারা স্কিপ করবেন তারা ওই টমেটো সসের সঙ্গেই চিলি সস, সয়া সস এগুলো দিয়ে দেবেন, তাহলেও রেসিপিটা খুব সুন্দর হয়ে যাবে। আমি আর কোনো রকম সস দিলাম না, এটার মধ্যেই মোটামুটি অনেক কিছু আছে। আর এটার মধ্যে কিন্তু ছোট ছোট গ্রেট করে অনেক সবজির পাতিও দেওয়া থাকে। এটাকে খুব ভালো করে আমার কষিয়ে নিতে হবে। আমি একটু জল দেব। সামান্য জল দিয়ে আমি সসগুলোকে ভালো করে কুক করে নেব, তাহলে সসের একটা কাঁচা গন্ধ থাকে। আমি কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর কিছুটা টমেটো দিলাম। আপনারা চাইলে ক্যাপসিকামেরই 3টে কালারের ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন।
এইবার আমি একটুখানি নাড়িয়ে নিয়ে নুন দেব। নুন কিন্তু আমি এখনও পর্যন্ত একদম দিইনি, পনিরেই যা একটু দিয়েছি। সবজিগুলো কিন্তু সব একদম কচকচেই থাকবে, বেশি গালাবেন না, ওই জন্য আমি লাস্টের দিকেই দিয়েছি। সসে কিন্তু নুন থাকে, সেই জন্য নুনটা একটু বুঝে দেবেন। আমি কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার বা কিচ্ছু দেব না। সসের মধ্যেই অনেক কিছু থাকে যেগুলো গ্রেভিটাকে অনেকটা টাইট করে দেবে। এক্সট্রা করে আমি কোনো কর্নফ্লাওয়ার দেব না। এইবারে আমি পনিরগুলো ঢেলে দেবো। এরমভাবে পনিরের রেসিপি একটু অন্যরকমভাবে বাড়ির লোককে করে খাওয়ান, দেখবেন সবাই বলবে বেশ সুন্দর হয়েছে, রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছে টেস্টটা। এটা ইন্দো চাইনিজ রেসিপি, আমার ইনোভেশন। আপনাদের কেমন লাগবে আপনারা রান্না করবেন, রান্না করে বলবেন অবশ্যই। আমি এখানে সামান্য জল দেব যাতে পনিরটাও একটু সেদ্ধ হতে পারে, বেশি নয়, সামান্য দেবো আমি। আর এরমভাবে পনির কেটে দেখবেন, ভেজে আগে নিয়ে দেখবেন টেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে, পনিরটা ভীষণ সফটও থাকবে। আমি একটু গ্রেভি করব, সেই জন্য একটু জল দিলাম, আর পনিরটাকেও আমাদের সেদ্ধ হতে হবে। আপনারা যারা একদম শুকনো খাবেন, ড্রাই খাবেন, তারা ড্রাই দেবেন, তবে পনিরটাকে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু জল দিতেই হবে। এইবারে আমি একটু ঢেকে দেবো। আর এই পনির কিন্তু ভাঙবেও না, আপনি নাড়াচাড়া করলেও ভাঙবে না, এরকমভাবে করবেন, বেশ ভালো লাগবে। আর যেহেতু ঠান্ডা জল আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, সেই জন্য এটা কিন্তু সফট হয়ে গেছে। আর ঠান্ডা হলেই কিন্তু পনিরটাকে কাটবেন। কালারটা দেখুন কি দুর্দান্ত এসেছে, কেউ বলবে না এটা রেস্টুরেন্ট থেকে আনাননি, বাড়িতে রান্না করে খেয়েছেন। গেস্ট আসলে কিন্তু এটা অবশ্যই করে দেবেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা রেস্টুরেন্টে রান্না করা নয়। আমি এবারে একটুখানি ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আমার 3 মিনিট হয়ে গেছে, আমি এবার খুলে দেখছি। দেখুন কি অসাধারণ হয়েছে কালারটা। আমরা কিন্তু মিষ্টি মিষ্টি খাবো না, সেই জন্য কিন্তু আমরা টমেটো সসটা অল্প দিয়েছি। আপনারা যারা মিষ্টি একটু পছন্দ করবেন তারা কিন্তু অবশ্যই 2-3 চামচ করে দেবেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই গ্রেভিটা কিন্তু একদম টেনে যাবে, আমরা ফ্রাইড রাইসের সঙ্গে খাবো, সেই জন্য একটু গ্রেভি রাখলাম। এটা কিন্তু আপনারা পরোটার সঙ্গেও খেতে পারেন, নানের সঙ্গেও খেতে পারেন, সমস্ত কিছুর সঙ্গে যাবে, এমনকি রুমালি রুটির সঙ্গেও দুর্দান্ত লাগবে। শীতকালে গরম গরম বানিয়ে ফেলুন এই রেসিপিটা। কেমন লাগলো আপনাদের কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন। এবারে আমি একটু স্ট্যান্ডিং টাইম দেব, তারপরে আমি আপনাদের প্লেটিং করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে পনিরের একটি চাইনিজ স্টাইল রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়। এরমভাবে আপনারা পনিরটাকে কেটে অবশ্যই কিন্তু রান্নাটা করবেন, খুব ভালো লাগে। পনিরটা খুব সফটও থাকে। আর এটা আপনারা জিরা রাইস, ফ্রাইড রাইস, পরোটা, লুচি সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। বাড়ির লোককে এরমভাবে পনিরের রেসিপি একবার করে খাওয়ান, ওরা বুঝতেই পারবে না যে এই রান্নাটা বাড়িতে করা হয়েছে। একদম রেস্টুরেন্ট স্টাইলে হোমমেড চাইনিজ স্টাইল পনিরের রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন, বন্ধু বান্ধব আর রিলেটিভসদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে দেবেন, এমনি নতুন আর ঘরোয়া ধরনের রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।